So thank you so much. So আমি আপনাদের সাথে থাকবো বিচ টিম থেকে এমডি ইসমাইল হোসেন। অনেকদিন পরে একটা রবীন্দ্র সঙ্গীত নিয়ে সো আমি জার্নালিস্ট ভাইদেরকে অনুরোধ করবো আসন গ্রহণ করতে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিঞ্চ টিম থেকে আমাদের হেড অফ ক্যাম্পেইনস মিস্টার শাফায়াত শাহনুর প্লিজ, এবং আমাদের হেড অফ কন্টেন্ট উম্মে খায়রুন ইসলাম সুইজি আপুকে। আমার ক্রাশ আমাদের সবার ফেভারিট, প্লিজ পুট your hands together for Benjamin Apu. And let's welcome আমাদের থ্রিলার কিং দ্য টুইস্ট মেকার ভিকি জায়েদ ভাইয়া। এই কন্টেন্টটা ভ্যালেন্টাইন সিজনের একটা সেরা কন্টেন্ট হবে। ভাবে ঘোরাঘুরি করা কিশোর অপরাধের লক্ষ্য, কিন্তু আমি আর মারুফ তরুণ বয়সে কিশোর অপরাধ করা শুরু করলাম। এই এক্সপিরিয়েন্সটা তোকে আমি এক্সপ্লেইন করতে পারবো না, তোকে ফিল করতে হবে। মারুফকে দেখতে আজ অন্যরকম লাগছে। এত বছরের চেনা মানুষটাকে আজ অপরিচিত মনে হচ্ছে। লন্ডনে যাওয়ার পর কিন্তু একবার আমাকে কল দিস নাই। এত কিছু হয়ে যাওয়ার পর তুই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? সবাই ব্যস্ত নাকি আমাদেরকে ইগনোর করতেছে। সময় তো পাতলা ঘোরা দুর্বার গতিতে ছুটছে। এই পৃথিবীতে তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। সেই বাড়িতে তুমি মেয়ে বিয়ে দিবা, সেখান থেকে টাকা না নিলে হইতো না? তোকে আরো শক্ত হতে হবে। বাসায় গিয়ে বাবার সাথে বসবি, বাবাকে বোঝাবি। এত টাকা দিয়ে কি করছিলাম সত্যি করে বলো তো। তুই তো অনেক গভীর কথা বলা শিখে ফেলছিস। ট্রেলার দেখলাম আমরা, কেমন লাগলো সবার কাছে ট্রেলার? ঠিক আছে, থ্যাংক ইউ। সো নীলসুখ ভ্যালেন্টাইন্স ডেতে আসবে না, এটা 8 ফেব্রুয়ারি আসবে, মানে ভ্যালেন্টাইন মৌসুমে আসবে, ভালোবাসার গল্প একটা। সো রোমান্টিক কাজ অনেকদিন ধরে করা হচ্ছিল না, এই কাজটা আমি উৎসর্গ করবো হুমায়ুন আহমেদ স্যারকে, যিনি আসলে আমার আদর্শ। আমি অনেকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। হচ্ছে 2022-এর ভ্যালেন্টাইন্সের 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীলসুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় না। তো হ্যাঁ, এটা আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি, একটা ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ট্রেলার দেখে হয়তোবা কিছুটা আজ পেয়েছেন আপনারা, আর বাকিটা 18 তারিখে আশা করছি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আমার জায়গা থেকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে আপনাদের সাথে এত বেশি দেখা হচ্ছে আর এত বেশি সাপোর্ট করেছেন আপনারা আমাকে, আমার কাজকে, আমার ক্যারিয়ারকে। এটার জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো। আসলে সবসময় তো আমরা ইউজ টু যে ভ্যালেন্টাইন্স মানে হচ্ছে 14 তারিখেই ভালোবাসার গল্প। আমাদের কাছে আসলে ভালোবাসার গল্পটা প্রতিদিন। সো সেই সময়ে আপনারা হয়তো অনেক ভালোবাসার গল্প দেখবেন, কিন্তু ডিফারেন্ট গল্প দেখতে হলে আসলে অডিয়েন্সকে একটু ওয়েট করতে হবে। তার জন্য আসলে আমরা 18 তারিখটাকেই সিলেক্ট করলাম। আই হোপ বেঞ্জামিন আপু প্লাস ভিকি ভাই এই দুজনের যে ডুও, দর্শক অবশ্যই 18 তারিখটাকেই বেছে নেবে দেখার জন্য। থ্যাংক ইউ। যারাই আছে, আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য বা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটা যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয়, মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে, কিছু করার নাই। এখন সেই কাজই করি না কেন, ছুরি আর চাকু একটু আসবে। যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে, তেমন একটাই আভাস পেয়েছে নিশ্চয়ই।
আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরো কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু হিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সবকিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দিতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন। যারা রোমান্টিক পোর্শন একটু বেশি চান তাদের জন্য আসলে এখানে রোম্যান্সটাও আছে। ওটাই হচ্ছে দুইটা পরিবার আছে, তো ওই জায়গা থেকেও একটু ভিন্ন কিছু অডিয়েন্স, কারণ আমার কাছে কখনো মানুষ এই ধরনের গল্প দেখেনি। আর রোমান্টিকও আমি খুব গ্যাপে গ্যাপে করি আসলে, বাট যখনই করি আমি দেখেছি দর্শক পছন্দ করছে। তো ওই জায়গা থেকে ভ্যালেন্টাইনের মৌসুম প্লাস বিঞ্জের সাথে তো সবসময় আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বিঞ্জকে। সবকিছু মিলিয়ে আসলে এটা খুব একটা স্পেশাল প্রজেক্ট। আর আমার কাছে মনে হয় মানুষ সেটা দেখলে রিলেট করতে পারে গল্পটার সাথে অনেকেই বিভিন্ন ভাবে, মানে মনে হবে এটা তো আমার জীবনেরই গল্প, এতটুকু আমি বলতে পারি। লাইক আমি যখন ছোট ছিলাম তখন মানে হুমায়ুন স্যারের কাজ যখন আসতো এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো, যেখানে পরিবারে অনেক সদস্য থাকতো, একটু থাকে না সুন্দর গান থাকতো, তারপর হচ্ছে রোম্যান্স থাকতো, মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল। আমি ট্রাই করেছি ওই ছকে, জানি না সম্ভব না, হুমায়ুন স্যারকে কখনোই আসলে সম্ভব না, উনি ধরা ছোঁয়ার বাইরে, বাট আমি চেষ্টা করেছি অ্যাজ আমি যে মেন্টর মনে করি এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিলটাও পায়। ক্যাচা হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা নস্টালজিয়া যেন আসে মানুষের। চোখের রং কি, এখানে কেউ সাদা বলেছে, কেউ লাল বলেছে, বেশিরভাগই লাল বলেছে। তো আমার কাছে পার্সোনালি সুখটা, কারণ সুখের সাথে সবসময় দুঃখ দেখবেন কানেক্টেড, কিন্তু ওই যদি দুঃখের ফিলটা না থাকে সুখ কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। অ্যাবসলিউট হ্যাপিনেস বলে কিছু নাই, স্যাডনেসের সাথে হ্যাপিনেস থাকে। তো ওই জায়গা থেকে আমার কাছে পার্সোনালি দুঃখের রং হচ্ছে নীল। আমার ক্যারেক্টার মধ্যে হচ্ছে গিয়ে ক্যারেক্টার নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রের আসলে অনেক লেয়ার আছে। তাকে আপনারা অনেক ভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল, যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জ আপনারা দেখবেন, এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। মেজাবিন অলরেডি শেয়ার করেছে যে হচ্ছে আমরা 23-এ যখন দ্য সাইলেন্স আনি ফেব্রুয়ারিতে, তখন এটা ম্যাসিভ হিট ছিল নিচে। দেন সেম ভাবে আমরা আরআরআর আনলাম, ওই সাইলেন্সটাকেও এটাকে বিট করেছে। সো এগেইন আমরা হচ্ছে প্ল্যান করছিলাম যে এইবার শুধু একটাই কন্টেন্ট যাবে, সেটা হচ্ছে ভিকি ভাই, মেজাবিন পেজ। সো এটা মাথায় রেখেই বেসিক্যালি আমরা মুভ করছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, সবকিছু ঠিকঠাক থাকে, নেক্সট ইয়ারও হয়তো বা আরেকটা আসবে। ওর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেইনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে ভিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে। প্রশ্নটাই এমন যেটার আসলে কোনো উত্তর নেই, খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা। আসলে আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইব। সো ফর মি দ্যাট ইজ লাভ। আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি, সেটাই বেটার ফর আস। তো হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। বেশি ভালো লাগে কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড বা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না দিস আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ সারা কেউ যাবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা নিব, থাকবো ফর 1 মিনিট। আমি পাইছো প্লিজ। এবং প্রতীককে অনুরোধ জানাচ্ছি